মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী। তো গাইস আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো গাইস যে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম কিছু পায়রা বাচ্চা ছোট ছোট ছিল, তো সেই বাচ্চাগুলো বড় হয়েছে আর একটা সিরাজি পায়রাতে আবার ডিম দিয়েছে, সেই ডিম দেখাবো। তো চলুন গাইস ভেতরে যাওয়া যাক, আপনাদেরকে সেই বাচ্চা এবং ডিম দেখাই। চলুন। তো গাইস ভিতরে দেখুন চলে এলাম, আর একটা পায়রা বাইরে, গাইস একটা পায়রা বাইরে রয়েছে দেখতে পাচ্ছেন, একটা নয় দু তিনটে পায়রা বাইরে আছে। তো গাইস এই যে কিছু পায়রা বাইরে রয়েছে আর কিছু পায়রা এখানে আছে। তো গাইস চলুন ফার্স্টে বাচ্চাগুলো দেখায়। তো গাইস এই যে দুটো বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে আসছে দেখতে পাচ্ছেন। কিন্তু গাইস এদের একটা আছে, ফিমেলটা আছে, মেলটাকে আমি বিক্রি করে দিয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে বিক্রি করে দেবো কিছু পায়রা, তো মেলটাকে বিক্রি করে দিয়েছি। দুটো নর আছে আমার কাছে, খুবই ভালো ভালো মানের নর আছে, সেই নরগুলোর সাথে একটা জোড়া দেবো। এই ফিমেলটা বাইরে রয়েছে, ওই যে গাইস ওই পাশেরটা দুটোই ফিমেল, এই দুটোই ফিমেল আছে। এদের মেল দুটোকে বিক্রি করে দিয়েছি, আর দুটো নর আছে, সেই নরগুলো এদের সাথে জোড়া দেবো। তো আগে নেক্সট টাইম জোড়া দেওয়ার ভিডিওগুলো আসবে কিভাবে জোড়া দেবো। তো গাইস এখানে দুটো পায়রা আছে, দুটো পায়রা আর দুটো নরও আছে। যেমন এই যে এখানে একটা নর, এই নরটা, আর গাইস এই যে ওই যে চলে গেল ওই একটা নর। তো এই নর দুটো কিন্তু খুবই ভালো মানের, তো এদের সাথে জোড়া দেবো। তো জোড়া দিতে গেলে দুটো নর দুটো মাদি আছে, অলরেডি অটোমেটিকলি জোড়া লেগে যাবে, কিন্তু আমি যেটার সাথে দেবো সেটার সাথে হয়তো লাগবে না, সেই জন্য এদেরকে জোড়া আমি নিজে জোড়া দেবো। তো সেই ভিডিওটা খুব শিগগিরই চলে আসবে, আপনারা দেখতে পাবেন। তো চলুন গাইস বেশি দেরি না করে বাচ্চাগুলোকে দেখাই। এই যে এই দুটো দেখালাম, এদের একটা ফিমেলটাতে কিন্তু এই বাচ্চাগুলোকে ধীরে ধীরে বড় করে তুলছে। আর এই যে এখানে দুটো আছে, একই সাথেরই বাচ্চা, কিন্তু এই ফিমেলটা একটু বেশি এদেরকে কেয়ার করছে, তার জন্য এই বাচ্চাগুলো কিন্তু বেশি গ্রোথ হয়ে উঠছে, বড় হয়েছে। আর এই যে ফাইনালি সিরাজির একটা বাচ্চা ছিল, এই দেখেন বাচ্চাটা কত বড় হয়েছে। আর এই বাচ্চাটা কিন্তু এতটা থাকতে থাকতে কিন্তু আবার সিরাজি পায়রাতে ডিম দিয়েছে। এই দেখেন এখানে বসে আছে গাইস, দেখতে পাচ্ছেন একটা ডিম কিন্তু দিয়ে দিয়েছে। তো গাইস এই যে সিরাজির বাচ্চাটা ছোট থাকতে থাকতে কিন্তু আবার একটা ডিম দিয়ে দিয়েছে। আজকে মনে হয় আর একটা ডিম দিয়ে দিবে, তো কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো গাইস চলো একবার বাচ্চাগুলোকে আপনাদেরকে বাইরে দেখায় বের করে। খুবই অ্যাগ্রেসিভ অ্যাক্টিভ বাচ্চা, একটু কিন্তু খুব খুব অ্যাক্টিভ আছে। এই দেখেন মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ বাচ্চাগুলো। এই যে গাইস দেখেন মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ বাচ্চাগুলো, কিন্তু খুব ছোটাছুটি করছে। আর এই যে এগুলো একটু ছোট পড়ে গেছে, কারণ এর কেয়ার একটু কম করছে। খাবার ঠিকঠাক মোটামুটি খাওয়াইছে, সেই জন্য আমি অতটা গুরুত্ব দিই না। যদি খাওয়ার কম খাওয়াই, এই বাচ্চাটাকে একটু খাওয়ার হয়তো খাইয়ে দিতে হবে, হ্যান্ড ফিডিং করতে হবে, তাছাড়া এই বাচ্চাটা কিন্তু ছোট পড়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করবো হ্যান্ড ফিডিং করার। আর এই যে এগুলো কিন্তু ঠিকঠাকই গ্রোথ হচ্ছে, এদেরকে কিন্তু ঠিকঠাকভাবে কেয়ার করছে, তো সমস্যা নাই। তো গাইস একটা সমস্যা দেখা দিচ্ছে, পায়রাগুলো কিন্তু এই যে বক্স হচ্ছে, গুটিগুলো কিন্তু হচ্ছে। তো থাক, এদেরকে আর এই বাচ্চাগুলোর সাথে একসাথে রাখা যাবে না। যেমন এটা কিন্তু হয়নি, কিন্তু এদেরকে আলাদা করতে হবে না, এগুলো ঠিকঠাক আছে। তো গাইস এদেরকে আলাদা আলাদা ভাবেই রাখবো যে যেখানে আছে, কারণ একটা থেকে আর একটা পায়রা গায়ে কিন্তু চলে আসবে, এটা কেয়ার করতে হবে। সিরাজি পায়রাটাও এখন সুস্থ আছে, একে নিজের বাসায় তুলে দিতে হবে। তো গাইস এখানে এই বাসাতে একটা পায়রার বাচ্চা কিন্তু গুটি হয়েছে, তো এটাকে আমাকে একটু দেখতে হবে
যাতে এই পায়রাগুলো অন্য পায়রার সাথে না মিশে। তো গাইস আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই চলে আসবে জোড়া কিভাবে দিতে হয়, জোড়া কিভাবে দেবো সেই ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। ওই যে নটটার সাথে